প্রতিদিন সকালে এই যে আলো আমাদের চোখে এসে পড়ে, শরীরে তাপ ছড়ায়, সে আলো কোথা থেকে আসে? সূর্য কিভাবে আলো দেয়? কিভাবে এত দূর থেকে এত শক্তি পৌঁছে দেয় পৃথিবীর প্রতিটি প্রাণে? আজ আমরা সেই সূর্যের বুকে পা রাখবো, জানবো সূর্যের আলো কেবল আলো নয়, এক মহাজাগতিক ইতিহাস, এক মহাকালের স্পন্দন। প্রথমেই ভুলটা ভেঙে নিই, সূর্য কোনো আগুন নয়, এটা পুড়ে যাচ্ছে না কাঠ বা কয়লা দিয়ে। কারণ যদি সূর্য সত্যিই আগুন হতো তাহলে মাত্র কয়েক হাজার বছরের মধ্যেই তা নিভে যেত। সূর্য আসলে এক পারমাণবিক শক্তি কেন্দ্র, যেখানে প্রতি মুহূর্তে চলছে নিউক্লিয়ার ফিউশন। এর কেন্দ্রে প্রচণ্ড তাপ ও চাপের কারণে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়ামে পরিণত হয়, আর এই সংঘাতে জন্ম নেয় শক্তি, জন্ম নেয় আলোর কণা, ফোটন। যেখানে স্বাভাবিক আগুনের তাপমাত্রা মাত্র 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় হাইড্রোজেন এত বেশি উত্তপ্ত হয় যে তাদের ইলেকট্রন খুলে যায়, আর প্রোটনগুলো একে অপরকে ঠেলে সরিয়ে ফিউশন ঘটায়। এই মূর্তিহীন সংঘর্ষের ফলেই জন্ম নেয় প্রতিটি ফোটন, আলোর ক্ষুদ্র কণা, যার মধ্যে লুকিয়ে থাকে তাপ, শক্তি, জীবন। কিন্তু সেই ফোটন কি সরাসরি পৃথিবীতে পৌঁছায়? না, তাদের পথ লম্বা, অত্যন্ত দীর্ঘ। একটি ফোটন যখন সূর্যের কেন্দ্রে জন্ম নেয়, সে পাগলের মতো চারপাশে ধাক্কা খেতে থাকে, গ্যাসের পরমাণুর সঙ্গে, ইলেকট্রনের সঙ্গে। ধাক্কা খেতে খেতে ধীরে ধীরে সে উপরের দিকে উঠে আসে। সূর্যের অভ্যন্তরে এত ঘন গ্যাসের মধ্য দিয়ে সূর্য পৃষ্ঠে উঠে আসতে সময় লাগে 1 থেকে 10 লক্ষ বছর। হ্যাঁ, যে আলো আপনি এখন দেখতে পাচ্ছেন সেটা সৃষ্টি হয়েছে কয়েক লাখ বছর আগে, যখন হয়তো মানবজাতির সৃষ্টিই হয়নি। একবার যখন ফোটন সূর্যের বাইরের পৃষ্ঠে পৌঁছে যায়, তখন তার সামনে আর কোনো বাধা থাকে না। সে তখন ছুটে চলে 30 কোটি কিলোমিটার দূরের পৃথিবীর দিকে। মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে সে এসে পড়ে আমাদের গায়ে, পাতায়, নদীতে, জানালায়। কিন্তু যদি একদিন এই সূর্য হঠাৎ নিভে যায়, তাহলে প্রথম 8 মিনিট কিছু বোঝা যাবে না। তারপর পৃথিবী ডুবে যাবে চরম অন্ধকারে। 1 সপ্তাহে তাপমাত্রা নামবে হিমাঙ্কের নিচে। 1 মাসে প্রাণ একে একে হারিয়ে যাবে। সূর্য ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। সূর্যের আলো ছাড়া ফটোসিনথেসিস হতো না, গাছ অক্সিজেন তৈরি করত না, খাদ্যচক্র বন্ধ হয়ে যেত। সূর্যের তাপ ছাড়া সমুদ্রের পানি বাষ্প হয়ে মেঘ তৈরি করত না, বৃষ্টি হতো না, আমরা নিঃশ্বাস নিতে পারতাম না, বেঁচে থাকতাম না। এই একটি তারা সূর্য, যার প্রতিটা ফোটন আমাদের শরীরে, মস্তিষ্কে, হৃদয়ে কাজ করছে প্রতি মুহূর্তে। সে আমাদের উপর নয়, সে আমাদের ভেতরে। সূর্যের আলো নিয়ে এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানান এই গল্পের কোন অংশ আপনাকে বেশি ছুঁয়ে গিয়েছে। সূর্যের আলোয় আবার দেখা হবে প্রকৃতির নতুন কোনো বিষয় নিয়ে।